নমস্কার, সকল বন্ধুদের জানাই সকালবেলা শুভেচ্ছা। তো জানিয়ে আজকের ব্লগটা এখানে আমি স্টার্ট করছি। তো চলো আজকের আমি কোথায় যাচ্ছি, কী করছি, আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে, স্কিপ করবে না। তো তার জন্য প্রথমে এই যে ঘরে গেটে তালা লাগিয়ে চলে গেলাম। আমরা আজকে বেরিয়ে পড়লাম, একটু বাজারে যাচ্ছি। তো বাজারে বলতে আমি যাবো রানাঘাটের ওপারে, তার চলে এসেছি। এখন আমি সাগরের গাড়িটা রেখে আমরা এখন যাচ্ছি ব্রিজ পার হয়ে ওপারে যাবো। তো আজকে শনিবার, একটুও সময় হয় না। সারা সপ্তাহে তো হাজব্যান্ডের ডিউটি, তার জন্য তো সময় তো থাকেই না। তো আজকের একটু সময়, আজ ছুটির দিন, তারপরে আজকের তাও আছে একটা নিমন্ত্রণ। তো ওনার একটা নিমন্ত্রণ আছে। তো হাজব্যান্ড সেখানে যাবে। এই যে রানাঘাট ওভার ব্রিজে চলে এসেছি, স্টেশন পার হয়ে চলে এসেছি আমরা একটা গিফটের দোকানে। তো আজকের গিফট লাগবে একটা, যেহেতু আগেই বললাম যে হাজব্যান্ড আজকের একটা অনুষ্ঠান বাড়ি যাবে, একটা হচ্ছে জন্মদিন আছে। এখানে এই যে দেখছেন না ডিনার সেটটা, তো এই ডিনার সেটটা নিচ্ছি আমরা। তো এই যে প্যাক করছি, প্যাক করা হয়ে গেছে, এবার নিয়েও নিয়েছি। নিয়ে আমরা আবার তা বললো একটু হাতে সময় আছে, তো বাবুর তো জামা টামা কিছু কেনা হয়নি পুজোর উপলক্ষে। এত কাজের মানে কী বলবো, এত প্রতিদিন ডিউটির চাপ, তার জন্য তো কেনা কাটা কি সংসারের প্রতি কোনো ওনার তো দায়িত্ব মানে নিরামী অবস্থা, সময় তো নেই, সব কিছু তো নিজেই করতে হয়। তো বলছে আজকে তো একটু সময় আছে, তো চলো ছেলেটার তো অন্তত আগে কেনাকাটা করে নিই, ছেলেটা একটু কিনে নিই। তো ও তো বাচ্চা, বোঝে না কি পুজোর জিনিস কিনতে হবে কি কিছু, সেটা তো বোঝে না। তা সেই মানে এটা এই ড্রেসটা পরানো হলো, তো মানে আমাকে একটু পরিয়ে দেখে নিত, তা পরিয়ে দুটো নিয়ে নিয়েছি। দুটো ড্রেস নেওয়া হয়ে গেছে। আর তারপরে হাজব্যান্ডেরও দুটো নেওয়া হয়েছে, ওরও দুটো নেওয়া হয়েছে। চলো সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর তারপরে চলে এসেছি একটু বাজারে, সবজি বাজারে। এই যে সবজি নিলাম একটু আদা রসুন, এক সপ্তাহের জন্য এগুলো নিতে হয়, এগুলো নিয়ে নিলাম। তারপরে মাছের বাজারে দেখছি এসে শনিবার আজকে শুধু রুই মাছ, তাছাড়া অন্য কোনো মাছ নেই, তাই অল্প একটু রুই মাছ নিয়ে চলে আসলাম। আর এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার ড্রেসগুলো তোমাদেরকে দেখাই। এই যে ছেলের হচ্ছে এই প্যান্টের সাথে, এই জিন্স প্যান্টের সাথে এই গেঞ্জিটা, আর এটা একটা গেঞ্জির সেট, এটা নিয়েছি। তো এই দুটো নেওয়া হয়েছে, ওর দুটো খুব পছন্দ হয়েছে, তাই এই দুটো নেওয়া হলো। ছেলের দুটো হয়ে গেল। এবার এবছরে না মানে এই বাড়ির কিছু কাজ করা হয়েছে, তাই এবছর একটু একটু সমস্যা হচ্ছে আর্থিক অবস্থা, তার জন্য এবার আর বেশি পুজোর জামা কাপড় কেনাকাটার দিকটা এবার বেশি করছে না। তো যেটুকু প্রয়োজন সেইটুকু, মানে খুব প্রয়োজন না হলে নিয়ে হচ্ছে না। আর এই দুটো, এই গেঞ্জি দুটো আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি। তো তোমরা বলো তো কেমন লাগছে গেঞ্জিগুলো, হ্যাঁ একটু কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। তো ওনার গায়ে দেখেছি ভালো লাগছে। আর এই প্যান্টটা কেনা হয়েছে, প্যান্টটা অবশ্য দুদিন আগে কিনে নিয়ে এসেছে, ওটা ও তেহট্টি থেকে কিনে নিয়ে এসেছে, কারণ ওটা ওর তেহট্টির ওইখানকার প্যান্টগুলো পছন্দ হয়, তো ওখান থেকে ও ডিউটি ওখানে যায়, ডিউটি থেকে কিনে এনেছে। আর আমাদের এগুলো কেনা হয়ে গেছে। তো আর এই যে গিফটটা, এখানে গিফটটা নিয়ে নিয়েছি। সঙ্গে একটু পেয়ারা নিয়ে নিলাম, আর পেয়ারা ওখানে দেখলাম বলে বাজারে, তো পেয়ারাটা আজকে একটু নিলাম। অনেক দিন পেয়ারাটা তোলাই হয়নি, করে আনাই হয়নি, তো এতটাই সময় পাচ্ছে না, ও তো সময় পায় না। তারপর ছেলের জন্য একটু রুল পেন্সিল নিয়ে আসলাম এক বাক্স, যেহেতু এগুলো তো লাগে। মাসের প্রথমেই কিছুটা কেনা হয়ে যায়, তা মাসের এখন প্রথম না শেষ, কিন্তু তবু আমাদের প্রথম হয়ে গেছে, তো আমরা নিয়ে নিচ্ছি। আর এই যে ছেলে বলছে একটু মা প্যান্টটা পরে দেখি তো কেমন লাগছে, তো প্যান্টটা পরে নিল, বেশ ভালো লাগছে। আর তোমরা বলো তো কেমন লাগছে কমেন্টস করে, ঠিক আছে। ছেলেকে এই ড্রেসটা পরে, উপরে গেঞ্জিটা অন্তত পুরানো, কিন্তু প্যান্টটা নতুন। তারপরে ওদের ওইগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার চলে এসেছি রান্নার জন্য আজকে রান্না করব মোচা। তো বললামই তো সারা সপ্তাহে এই যে তাড়াহুড়ো করে সকালবেলা রান্না হয়, ওই জন্য এইসব মোচা থোর কি অন্য মানে সবজিগুলো না, এইগুলো রান্না করা হয় না। তো আজকে তো একটু ছুটির দিন, ভাবি ছুটির দিনেই করি, শনিবার রবিবারে এটা চেষ্টা করি এইসব রান্নাগুলো করার জন্য। তো তার জন্য আবার আজকের মোচাটা নিয়ে নিলাম। তারপর তাও তো আবার উনি আবার চলে যাবে, বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করছে, বলছে তাড়াতাড়ি রান্নাটা করে নাও। তো তাড়াতাড়ি ঝটপট রান্নাটাও বসিয়ে দিয়েছি। তার জন্য এই যে মোচাটাকে আগে কেটে ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি, আর তারপরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি মাছটাও ধুয়ে নিয়েছি। তাও আজকে অল্প একটু মাছ নিয়েছি, মানে আজকের মতো রান্না করব, যেহেতু ও বাড়ি থাকবে না, আমাদের তিনজনেরই রান্না হবে। আর এক পিস মাথার তো রেখে দিচ্ছি,
আর এই যে মাছটাকে একটু ভালো করে ভেজে নিই, লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা একটু ভাজা হোক। আর পুজো তো চলেই এসেছে, তো বলো কাদের বন্ধুরা তোমরা জানিও কাদের কাদের। জানি সবার সকল বন্ধুদেরই পুজোর কেনাকাটা হয়ে গেছে, কারোর আর মানে নেই বাকি, তো সবারই হয়ে গেছে। আমাদেরই বাকি ছিল মনে হয়, যেন আমরাই এই শেষে কিনলাম, তো এই কটা কেনাকাটা হয়েছে। আর মনে হয় কোনো কিছু মানে অতটা হবে না। তো তারপরে তো এই যে হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে ওই তেলে, একটু বেশি তেলে আলুটাও ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর ছোলার ডালটা দেওয়ার পরে একটু আলু কুচিয়ে রেখেছিলাম, আলু আর লঙ্কাটাকে কুচিয়ে রেখে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আজকের মাছের মাথা দিয়ে মোচাটা রান্না করব। তো মোচাটা করব আর ওইদিকে করে নেব, আর মাছের ঝোল করব একটু পাতলা করে পোস্ত দিয়ে। আজকে দুপুরে এটাই করব, কারণ তাড়াতাড়ি করছে, ও তো একটু বেরিয়ে যাবে আবার, মানে তাড়াতাড়ি যাবে, ও তো অনেক দূর যাবে, ও যাবে হাওড়া। তো সেই জন্য বলছে তাড়াতাড়ি ঠিক আছে দিয়ে দাও, বৃষ্টির সময় আবার এমন হচ্ছে ফিরেও আসতে পারে রাত্রিবেলায়, এখন ঠিক সেটা বলতে পারছে না। তো যাচ্ছে আজকে, এটা একটা জন্মদিন বাড়িতে, তো গেল। তো এইখানে এই যে মোচাটাকে এবার দিয়ে দিয়েছি, ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এই একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এখানে সামান্য স্বাদ মতো চিনি দেবো, একটু গরম মশলা, একটু ভাজা গুঁড়ো জিরে মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে মোচাটা হয়ে যাবে। এই যে ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে আজকে রান্নাটা করব। আর তারপরে মাছের ঝোলটাও করে নেবো। সব মাছের ঝোলের জন্য একটু মশলা এটা বসিয়ে দিয়ে একটু মশলাটা দিয়ে নেবো, মশলাটা করে নেব। মোচাটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, মানে সুন্দর হয়েছিল। আর মোচা থোড় এগুলো, মোচা থোড়, তারপরে গন্ধবাজুলি পাতা, এগুলো আমাদের বাড়িতে খুব মানে বাচ্চাটাও ভালোবাসে, আর আমরাও তো ভালোবাসি। আর এইখানে এই যে পোস্ত আর জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে, তো এটাকে একটু বেটে নেবো। শিলপাটায় আজকে বাটলাম, কারণ পোস্ত তো অল্প পোস্ত বাটলে না মিক্সিতে ভালো ঠিক পেস্ট হয় না, ওই জন্য মিক্সিতে দিলাম না, এখানে আমি শিলপাটাতে দিয়ে নিলাম। আমি যে একটু শিলপাটায় বেটে নিই, কারণ মিক্সিতে ভালো হতে চায় না, আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এখানে পোস্ত বাটা হয়ে গেছে, আর এটা নামিয়ে নিয়েছি, এটা হয়েও গেছে। আর এদিকে মশলাও বাটা হয়ে গেছে। এখানে মশলা বলতে আমি বেটে নিলাম একটু আদা, একটু রসুন আর পাকা লঙ্কা। আমার গাছে অনেক লঙ্কা হয়েছে, 3-4টে গাছে বেশ অনেক লঙ্কা হয়েছে, আর পেকে যাচ্ছে শুধু। তো পেকে যাচ্ছে, আমরা তো যেহেতু কাঁচা লঙ্কাটা খাই, তো এটা দেখলাম পাকা লঙ্কাই তো মানে কাঁচা লঙ্কাই তো পেকে গেছে, তো এটা খেলে আর অসুবিধা নেই। তো সেই জন্য এগুলো তো খেতেই হবে, এগুলো তো আর কী করবো, গাছে হয়েছে, এগুলো তো আর ফেলে দিতে পারি না। আর একদিনে তো লঙ্কা এমনই জিনিস, একদিনে তো খেয়ে নেওয়ার জিনিস না, এবার দুটো একটা হয়তো তরকারি দিতে হয়। খুব লঙ্কাগুলো এত ঝাল তোমাদের একদিন আবার দেখাবো। আমার লঙ্কাগুলো কেমন লঙ্কা হয়েছে, এত পরিমাণ ঝাল লঙ্কাগুলো, আর কী বলবো, একটা দুটো দিলেই, 2 থেকে 3টে দিলেই আমার তরকারি হয়ে যায়। আর আমাদের 3টে মানুষের তরকারি তো বেশি হয় না, আর আমি তো দিন তো রান্না করি। এইখানে এটা মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটাতে একটু ভালো করে কষিয়ে নিই, ভেজে রাখা মাছ আলুটা দিয়ে এলাম, দিয়ে একটু সামান্য জল দেওয়ার পরে হালকাটা ফুটে যাওয়ার পর ওইখানে পোস্ত আর জিরে বাটাটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে একটু জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ওটা ফুটতে থাক, আর এদিকে আমি বাসন মেলে নিই। আবার পরের ভিডিওতে একটা দেখা হবে খুব